3.1-এর 1 নম্বর বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয়। দেখি 1-এর ক নম্বর অঙ্কটা দেখি। 1-এর ক 2a + 3b এর বর্গ। 2a + 3b এর বর্গ আমরা লিখলাম এত এর বর্গ। বর্গ ইকুয়াল কি লিখবো 2a + 3b এর হোল স্কয়ার। তাহলে আমরা মনে মনে এটা ধরবো a আর এটাকে কি ধরবো b। তাহলে a + b হোল স্কয়ার বর্গের সূত্র। এই যে দেখছো a + হোল স্কয়ার a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই সূত্রের আলোকে আমরা এটা লিখবো। এখানে a বলতে হলো কি 2a, 2 এর ব্র্যাকেটটা আটকায় দিলাম a স্কয়ার + 2 এর যা কি আছে 2a না a সূত্র হলো b 2ab b বলতে কি b মানে এখানে 3b 2ab + b স্কয়ার b হলো 3b তারপর দিব হলো স্কয়ার। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিই তাই না। তো 2 এর পর স্কয়ার 2 দুগুণে কত 4 4 এর স্কয়ার দিলে 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 কত 12 12ab মানে 12ab প্লাস 3 স্কয়ার দিলে কত হয় 9 আর b স্কয়ার দিলে 9b স্কয়ার। আমাদের এটাই কিন্তু বর্গ। দেখো 1-এর ক আমাদের হয়ে গেল ক নাম্বার। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। 1-এর খ 3.1 সাধারণ গণিতের 1-এর খ নাম্বার 49 পৃষ্ঠা। x² + 2y² এত এর বর্গ 2y² আছে। এগুলো কি এই যে এত এর বর্গ নির্ণয় করতে একবার স্কয়ার দিয়ে দিলাম। এত এর বর্গ লিখলাম না, এটাকে ধরো a এটা ধরো b। তাহলে a + b হোল স্কয়ার। তাহলে আমার সূত্র কি a স্কয়ার। প্রথমে a লিখি a এর যা কি আছে x স্কয়ার হলো a এর ব্র্যাকেটে দিবা স্কয়ার যে a স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2 a বলতে কি a হলো x স্কয়ার তাই না। x স্কয়ার হলো a 2a আর b হলো কি 2y² হলো b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার সূত্রের b কি b হলো 2y² হলো b তাই না। b লিখলাম এখন দেবো পুরো স্কয়ার। এখন আমরা সূত্রের ব্র্যাকেটটা ভাঙায়া উঠাই দিই। তাহলে x পাওয়ার কত হবে পাওয়ার পরে কি হয় গুণ x পাওয়ার 4 2 দুগুণে 4 x পাওয়ার 4 প্লাস দেখো কোনো কাটাকাটি যায় না। তাহলে এখানে কি 2 দুগুণে 4 তাই না 4x²। তাহলে 4x² হলো উপরে যাবে আর নিচে হলো x² থাকবে। তাহলে 4 এই দুটো কিন্তু উপরে জবের সাথে গুণ হবে। তাহলে 4x² প্লাস 3 কত হয় 4 আর y এর করলে y এর পাওয়ার হলো 2 এবার 2 তাই না 2 দুগুণে 4 y পাওয়ার 4। আমাদের এটাই হলো 1-এর ক্ষয়ের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা আরেকটা অঙ্ক দেখি যে 3 পদ বিশিষ্ট রাশি। 3 পদ বিশিষ্ট রাশির বর্গ। ধরো 1-এর 6 নম্বর অঙ্কটা দেখি আমরা। একটা মাইনাসে একটা করি। ধরো 1-এর ভ মাইনাসে একটা করি আমরা 5x² - y এত এর বর্গ না একবার স্কয়ার দিলাম আমরা এত এর বর্গ। তাহলে আমরা এটা হলো a আর এটা হলো কি b। তাহলে a - b হোল স্কয়ার এই সূত্র 2 নম্বর দেখছো a - হোল স্কয়ার বর্গের সূত্র। তাহলে প্রথমে সূত্র কি আছে a স্কয়ার আগে a লিখলাম a হলো 5x² হলো a ব্র্যাকেট দিয়ে বলো স্কয়ার a স্কয়ার তারপর সূত্রে মাইনাস a - b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2 a হলো কি a হলো 5x² হলো a 2a ইনটু b b হলো কি b এর কি আছে y 2ab প্লাস b স্কয়ার b হলো y তারপর স্কয়ার। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেই 5 এর স্কয়ার দিলে 5 কয়বার গুণ 2 বার গুণ 5 5 25 25 x পাওয়ার কত হবে পাওয়ার পরে গুণ x পাওয়ার 4 মাইনাস আগে সংখ্যাগুলো গুণ করো 5 দুগুণে 10 তাই না 10x² y প্লাস y²। এটাই আমাদের 1-এর ঘয়ের অ্যান্সার। এবার আমরা 3 পদ বিশিষ্ট বা ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করবো। একটা ত্রিপদী রাশি যদি রাশির মধ্যে 3টা পদ থাকে তাই না। ধরো আমরা 1-এর 6 নম্বর অঙ্কটা করি। 1-এর চ ঠিক আছে চতে কি আছে দেখো ax মাইনাস by মাইনাস cz। এত এর বর্গ আমি একবার স্কয়ার দিলাম এত এর বর্গ। দেখো আমি এই দুইটাকে a ধরে করতে পারি এই দুইটাকে a ধরবো এটা b ধরবো এইভাবে করতে পারি অথবা a + b + c হোল স্কয়ার এই সূত্র দিয়ে করতে পারি। এই সূত্র দিয়ে করলে তোমার একবারে হয়ে যাবে। আর যদি তুমি ভাঙে ভাঙে করো যে আমি এই দুইটাকে a ধরবো তাহলে আমরা একটু দুইটাকে a ধরে তোরকে তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট এই দুইটাকে a ধরবো এই দুইটাকে যখন ফার্স্ট ব্র্যাকেট রাখি তাহলে হয়তো কি বুঝতে সুবিধা হবে। এই জন্য যে খাতা দেখবে সে বুঝতে পারবে সহজেই যে এই দুটোকে তুমি এই দূরে করছো তাই না। দেখো এই দুটোকে আমি একসাথে এক ব্র্যাকেটে দিলাম
মাইনাস সিজেড কে আলাদা একটা এজ স্কোয়ার দিলাম। সরাসরি এটা এ দুটো এমনিও করতে পারতো তুমি। তারপর আমরা একটু স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিলাম না, এ দুটো হলো এ, তাহলে পুরোটা হলো এ, আর এটা ধরছি আমরা কি বি ধরে করবো। হ্যাঁ, আচ্ছা এটা মুছে দিলাম। তাহলে সূত্র প্রথম কি এ স্কোয়ার, এখানে এ বলতে কি এক্স মাইনাস বি হয় না, এ এক্স মাইনাস বি হলো এ লিখলাম। এরপর স্কোয়ার, যে এ স্কোয়ার মাইনাস টু এ হলো কি, এ হলো এ এক্স মাইনাস বি হলো এ ইন্টু বি হলো কত সিজেড, এই যে টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সিজেড হলো বি না, তারপর স্কোয়ার। এবার দেখো আবার এবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেরে গেছে। এখন এটা একটু মুছে দিই আমরা, আমাদের বোঝার জন্য দিলাম। এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার আবার বর্গের সূত্র পড়ছে, তাই না? তাহলে এ মাইনাস হোল স্কোয়ার বর্গের সূত্র আমরা জানি কি, এ স্কোয়ার প্রথমে না, এক্স হলো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ই স্কোয়ার। আমি কিন্তু এতটুকুর পরিবর্তে কিন্তু এই যে এতটুকু পাইছি, দেখছো? এতটুকুর পরিবর্তে এতটুকু। এখন আমাদের এই কাজটা আমরা তিনটে একসাথে গুণ করবো না, গুণ করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, ভুল করতে পারো। আমরা কি করবো, আগে এই দুটো গুণ করে আগে সামনে নিয়ে আসি ব্র্যাকেটের সামনে। টু সিজেড আর ব্র্যাকেটটা কি রয়েছে, ব্র্যাকেট হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ব্র্যাকেটের ভিতরে আছে, প্লাস এটা ব্র্যাকেটটা উল্টে দিই আমরা, তাহলে সিরিজ করলে তো সি স্কোয়ার, জেড ডিসে করলে জেড স্কোয়ার। ঠিক আছে, তারপরে এবার ব্র্যাকেট উঠাই, এ ডিসে করলে স্কোয়ার হবে, আর এক্স ডিসে করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই। হ্যাঁ, আমরা জানি কি ক্রম অনুসারে বসা দিছি, অক্ষরের ক্রম অনুসারে যেটা আগে আছে সেটা আগে দিছি। হ্যাঁ, প্লাস বি ছিল বি স্কোয়ার, ওয়াই করলে ওয়াই স্কোয়ার মাইনাস, এবার গুণ করবো, এবার গুণ করবো, তাহলে কি এটা গুণ করবো, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস টু এ সি এক্স জেড। ঠিক আছে, তারপরে এটা এখানে এটার সাথে গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করে চিহ্ন গুণ করবো, মাইনাস মাইনাসে প্লাস প্লাস কি হবে টু বি সি ওয়াই জেড না, টু বি সি ওয়াই জেড, আর থাকে কি লাস্টে সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন তুমি যদি একটু সাজাতে হলে রূপস্থাপন, এটা হলো কি রূপস্থাপনটা একটু সুন্দর হলো, না সাজালে অঙ্ক হবে হবে না তা না, হবে। আমরা যদি আমি সাজাই দিই, দেখো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, হ্যাঁ এ স্কোয়ার বি স্কোয়ার এই যে সি স্কোয়ার, এই যে উপর বর্গ রাশিগুলা পূর্ণবর্গ রাশিগুলো আমরা আগে লিখবো আর কি, পূর্ণবর্গ রাশি দেখছো, এই যে এ স্কোয়ার লিখলাম, তারপরে লিখলাম কি প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে লিখলাম এই যে প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে আমরা লিখে দিই, এগুলো লিখে দিই, বাকি তিনটা আছে না, এই যে তিনটা, টু এ বি মাইনাস টু এ বি এক্স ওয়াই, তারপরে এটা কি আছে মাইনাস টু এ সি, এটাও দিতে পারো এটাও দিতে পারো, যদি টু বি সি টু এ বি টু বি সি মিলে দিতে চাও, টু বি সি ওয়াই জেড মাইনাস টু এ সি এক্স জেড, বা টু বি সি এটা আগে তো এটা পরে দিলে হবে, আমরা যদি মিলাইছি আর কি, এ বি বি সি সি, এ বি সি হিসাব করছি তো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি বি সি সি এ বা এ সি একই কথা। এটা কিন্তু এটাই। আমি যদি এখন এই সূত্রটা, তো আমি তো এই দুটাকে এ ধরছি, তুমি আবার এটাকে এ ধরে এই দুটাকে বি ধরে করতে পারো, বা এই লাইন না লিখে সরাসরি তুমি এই লাইন থেকে এই লাইন করতে পারো, কিন্তু এই যে এই দুটাকে এ ধরে এক ব্র্যাকেট এস মাইনাস এই লাইন না লিখেও করতে পারবা। এখন এটা তো আমরা এই দুটাকে এ ধরছি আর এটাকে বি ধরছি, অথবা এটাকে দুটাকে বি ধরেও আমরা অঙ্ক করতে পারি। আর যদি সরাসরি আমি যে তিন পদ, এটা পদ আছে কটা, একটা দুইটা তিনটা, এই তিন পদের যে রাশি এটা সূত্র আছে, দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু বি প্লাস টু বি সি প্লাস টু সি, এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা একবারেই এই ফর্মেটে চলে আসবে একবারে। হ্যাঁ, দেখো আমরা ওইভাবে করি, যে এই সূত্র দিয়ে করি উপরের অঙ্কটা, দেখি অঙ্কটা এইভাবে করলে কি হয়। তাহলে দেখো অঙ্কটা দেখো এটার সাথে ওটা সহজ হয় কিনা দেখো তোমরা। তাহলে আমার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না? তাহলে আমি প্রথমে এই ফরম্যাট বানাই, এরকম করি, যেহেতু প্রত্যেকটার আগে প্লাস আছে তাই না, এদের আবার মাইনাস আছে, আমি কি করবো, এই যে এ এক্স প্লাস দিয়ে মাইনাস বি ওয়াই রে আমি বি ধরবো, প্লাস মাইনাস সি জেড, মানে মাইনাস সি দেখো প্লাস মাইনাসে বিরাট সালে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এখন মাইনাস বি ওয়াই রে আমি কি ধরবো, বি ধরবো, এটা সি ধরবো। হ্যাঁ, এই যে
দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তার মানে আমি এখানে এটুকু ধরবো হলো এ, আর এটা পুরোটা হলো কি বি, আর এটা হলো পুরোটা হলো সি। তাহলে দেখো আমি এবার লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই সূত্রটা ভুলে লিখছি, দেখো এ স্কয়ার প্রথমে লিখলাম, একটু লিখি। এ বলতে কি, এ হলো এর জায়গা কি আছে, এ এক্স আছে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি ওয়াই হলো বি, তারপর স্কয়ার বি স্কয়ার প্লাস সি হলো মাইনাস সি জেড, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর কি প্লাস 2a, এ হলো এ এক্স এ, আর বি কত, বি হলো মাইনাস বি ওয়াই না, এই বি ওয়াই 2ab প্লাস 2bc না, বি কত মাইনাস বি ওয়াই, আর সি হলো মাইনাস সি জেড, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, আচ্ছা এটা ইলেগা লিখি, প্লাস 2ca, সি হলো মাইনাস সি জেড, আর এ হলো এ এক্স। এবার আমরা ব্র্যাকেটটা দেখো উঠাই দিই, দেখো কি হয়, এটা ব্র্যাকেট হলে কি হয়, এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের পর স্কোয়ার দিলে কিন্তু প্লাস হয়, দেখছো মাইনাসের পর আমরা আগে একটা ক্লাসে দেখাচ্ছি মাইনাসের পর জোর সংখ্যা থাকলেই প্লাস হবে, আর মাইনাস দুইবার গুণ হচ্ছে, জোর সংখ্যক মাইনাস গুণ করলে প্লাস হয়, এখানে এর পর স্কোয়ার প্লাস হবে, আর এই প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার করলে কি হবে, বি স্কোয়ার, ওয়াইটা করলে হবে ওয়াই স্কোয়ার, প্লাস এটাও সে একইভাবে প্লাস হবে সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন গুণ করার আগে তো চিহ্নগুলো গুণ করে দেবে, এই যে প্লাস এ মাইনাসে মাইনাস 2a বি এক্স ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস, দেখছো আর যেটা প্লাস প্লাস হবে তাহলে না, প্লাস কি হবে 2bc ওয়াই জেড, প্লাসে মাইনাসে মাইনাস 2ac এক্স জেড, এটা কিন্তু অ্যান্সার। হ্যাঁ, তাহলে দেখো তোমার এই সূত্র যদি জানা থাকে, তোমার সূত্র যত বেশি জানা থাকবে তুমি অঙ্কগুলো খুব সহজে তাড়াতাড়ি করতে পারবা। ঠিক আছে, দেখো এই সূত্র থেকে অঙ্ক আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই না, ভুলের সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, আচ্ছা একের চলগুলো আমরা এবার 2 অঙ্ক দেখি। 2 নম্বরে কি আছে, 2 নম্বর সরল করস, আচ্ছা 2 প সরল, প্রথমেই আছে হলো 7p প্লাস 3q মাইনাস 5r স্কোয়ার মাইনাস 2 7p প্লাস 3q মাইনাস 5r, আরেকটা আছে কি 8p মাইনাস 4q, 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r স্কোয়ার। সরলের ক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করবো কি, সরলের ক্ষেত্রে সবসময় দেখবা 3টা পদ, হ্যাঁ যদি বর্গতে আছে 1টা 2টা 3টা পদ থাকবে সরলের ক্ষেত্রে, এই যে বর্গের সূত্র অথবা এই যে বর্গের এই সূত্র থাকবে অথবা এই সূত্র থাকবে, দেখবা তাহলে আমার a স্কয়ার মাইনাস b a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার থাকবে সূত্রটা। দেখো কোন সূত্র আছে, এখানে a বলতে একটা অক্ষর, আর এখানে a বলতে দুইবার, এখানে 3 পদ, দেখছো 3 পদ বিশিষ্ট রাশি থাকবে, 3 পদ আকারের একটা রাশি থাকবে a বলতে। দেখো a স্কয়ার মাইনাস, এর 3টা পদ, এর 3টা আছে, 1টা 2টা 3টা, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি সূত্র মিলে গেল না? তাহলে আমরা পুরোটা আমরা কি ছোট করে একটা ধরি, একটা অক্ষর ধরি ছোট ধরি, পুরো রাশিটা ধরি, ধরি কত আছে, এই 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু a, অঙ্কের ভিতরে এবি নাই, এ ধরলাম, হ্যাঁ এক্স ওয়াই ধরা যাবে, একটা ধরলেই হবে, এবং আচ্ছা এবং আমরা এটা সাইডে দিই, এবং আর একটা কি আছে, এটা স্কয়ার একটা বি স্কয়ার থাকে, বা 2 এর পরে কি সূত্র আমাদের 2 এর পরে a আর b থাকে, তাহলে একটা a ধরবা আর একটা b ধরবা, অথবা যে দুটোর পর বর্গ আছে একটা a ধরবা আর একটা b ধরবা, তাহলে আমরা বর্গের এই বর্গের লিখে a স্কয়ার, এটা ধরলাম, আর এই যে একটা b স্কয়ার পার, তাহলে এটা b ধরবো, কি আছে 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল b।
তাহলে দুইটা, একটা ধরবো একটা বি ধরবো। হ্যাঁ, এবার লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, হ্যাঁ, ইকুয়াল। প্রদত্ত রাশি যখন আমরা লিখবো তখন আমরা এই যে মূল আমাদের পুরা পুরা মূল রাশিটার সাথে ফলো করবো। প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে, হ্যাঁ, এটুকু আমরা কি ধরছি, এ, এ না, তাহলে এ স্কোয়ার মাইনাস মাইনাস দিবা, তারপর টু আছে টু, এটা কি ধরছো এ, এটা ধরছো বি, তাই না, তাহলে টু এ, এটা বি, তার প্লাস এটা কি ধরছে বি, বি স্কোয়ার। এখন দেখো সূত্র পারছো না, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এগুলো কি লিখতে হবে, বামে লেখা আছে দেখছো, এগুলো লিখতে পারি কি এ মাইনাস বি হোল স্কোয়ার। অনেকে আবার এ আর বি নিচে লেখা বিয়োগ করে নেয়, এ মাইনাস বি দেখছে মাইনাস আছে না, মাইনাস সূত্র করে বিয়োগ করে ফলাফল আগে বের করে নেয়, তাও করলে হবে। আচ্ছা, আমরা এ মাইনাস বি, এবার আমরা মানটা বসাই দিই। যদি মাইনাস থাকে আমরা সরাসরি একবার বিয়োগ করতে পারি, মাইনাস দা বি এর মান আগে, মাইনাস হলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, আমি আগে একটু ভাঙাই ভাঙাই করি। সেকেন্ড ব্র্যাকেট এর মানটা আমরা বসা দিই, এর মান কত, 7p প্লাস 3q মাইনাস 5r, হ্যাঁ, এর মান মাইনাস এই যে বি এর মান, বি এর মানটা আমরা ফার্স্ট ব্র্যাকেট আটকাবো। হ্যাঁ, বি এর মান কত আছে, 8p মাইনাস 4q মাইনাস 5r, এই যে এ মাইনাস বি বসালাম, তার উপর আছে কি হোল স্কোয়ার, না স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে বি এর আগে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা গুণ করলে প্রত্যেকের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস দিই। আবার ইচ্ছাগুলো অনেকে এর মানটাও ব্র্যাকেট আটকা যায়, এটা আটকাইলেও আর না আটকালে একই জিনিস, কারণ সামনে হলো প্লাস চিহ্ন আছে, তাই না, চিহ্ন কোনো পরিবর্তন হবে না, এই জন্য খামাখা আমরা কি প্রয়োজন ছাড়া এই জন্য দিলাম না ফার্স্ট ব্র্যাকেট। এইবার আমরা এই যে মাইনাস দিয়ে গুণ করে চিহ্নটা গুণ করে ব্র্যাকেট উঠাই দিব, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দরকার, আমরা সরাসরি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে প্রথমে এখানে কি আছে, 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p, হ্যাঁ, প্লাস মাইনাসে মাইনাস 8p মাইনাস মাইনাসে প্লাস 4q মাইনাস মাইনাসে কি প্লাস 5r। এই যে তুমি কিন্তু ইচ্ছা করলে এই লাইন থেকে আমি সরাসরি এই লাইনে করতে পারবা, যারা পারবা এর মান বসাই দিবা, বির মান বসানোকে মাইনাস দা গুণ করবা, এই যে মাইনাস 8p, এই যে মাইনাস দা গুণ করে যখন বির মান যখনটা তুমি এটা লিখতে যাবা, এই মাইনাস দা গুণ করো, মাইনাস 8p মাইনাস মাইনাস প্লাস 4q লিখবো, মাইনাস মাইনাস প্লাস 5r, পারলে একবারে এটা থেকে এই লাইন লিখতে পারো। আর যারা নাকি ভুল করবা সরাসরি পারবা না, তারা এক লাইন করে নেবে আর কি। এখন আমরা যোগ বিয়োগ করি, দেখো পি কয়টা আছে, 7p মাইনাস 8p, যোগ বিয়োগ করে কয়টা হয়, কোনো কাটাকাটি যায়, দেখো প্লাস 5r মাইনাস 5r, তোমরা এমনি দাগ না দিয়ে কাটাকাটি না করে এমনিতে বাদ দিয়ে দিও, এটাই ভালো, কাটাকাটি করার কোনো নিয়ম নাই। তারপরেও তোমরা যদি কাটো আমরা বুঝতে পারি যে অঙ্ক সুবিধার্থে প্লাস মাইনাসের সাথে কাটছো, এমনি অঙ্ক কাটে দাও না, অঙ্ক কাটা জিনিস এক, আর এইভাবে নিয়ম নাই, তারপর কাটলে আমরা বুঝি। যা হোক, তাহলে এবার এবার দেখি হিসাব করি আমরা, আর কোনো কাটাকাটি যায় না, প্লাস মাইনাস, তাই না, তাহলে এটার থেকে বিয়োগ করলে মাইনাস 8p হয় একটা, তাই না, আর এখানে হলো 7, আমরা পজিটিভটা আগে লিখি যাতে তোমাদের সূত্র লিখতে সুবিধা হয়। 4q আর 3q কত হয়, 7q, তাই না, 7q, আর 8টা পি থেকে 7টা পি বাদ দিলে মাইনাস একটা কি হয়, পি হয়, তাই না, কারণ মাইনাসের সংখ্যা বড় হলে কি, আমরা আগে একটা ক্লাস দেখেছি, তাই না, যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন নামায়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। এখন আমাদের একটু নামাইলাম, এখন তো একটা বর্গের সূত্র পড়ে গেছে, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি লিখতে পারি, কি লিখতে পারি, কি a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এইবার আমরা ফলাফল বসাই, 7 স্কোয়ার কত হয়, 49 49 কিউ স্কোয়ার মাইনাস 7 গুণ 14, হ্যাঁ, পি কিউ প্লাস পি স্কোয়ার। আচ্ছা, এটাই অ্যান্সার, আবার সাধারণ লাগবে না, আবার পি স্কোয়ার অনেকে দেওয়া যে পি স্কোয়ার পি কিউ লিখতে চাও, এটাই অ্যান্সার। ঠিক আছে, ক নাম্বার, এই সরল অঙ্কগুলো সব একই ফরম্যাটেরই। এখানে তোমরা যখন মানটা বসাচ্ছি সাইড নোট লিখে দেবো কি মান বসিয়ে, হ্যাঁ, কি মান বসিয়ে। আচ্ছা, ক ক এবং খ ক একই অঙ্ক, খ নম্বর। এবার আমরা আরেকটা অঙ্ক দেখাই, আরেকটা সরল দেখি, আরেকটা সরল করে আমরা খ নম্বর দিয়ে, না দুইয়ের খ নম্বরটা দেখি, এবার দুইয়ের খ, 2m প্লাস
3n মাইনাস পি স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি মাইনাস টু ভিতরে না মাইনাস টু এ বলতে এটাই তাই না এ হলো 2m প্লাস 3n মাইনাস পি আর বি হলো 2m মাইনাস 3n প্লাস পি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab দেখো সূত্রটা মিলে গেছে না মিলানোই থাকবে ধরি তাহলে আমরা একটা ধরবো 2 এর পরে একটা এ ধরবো একটা বি ধরবো হ্যাঁ 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল টু এ এবং আরেকটা কি আছে 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল টু বি দেখো প্রদত্ত রাশি হ্যাঁ প্রদত্ত রাশি তাহলে এটা আমরা কি ধরছি এ লিখলাম হলো এ স্কোয়ার প্লাস এটা ধরছি কি বি মাইনাস 2ab তাই না এ বি ইকুয়াল টু লিখতে পারি কি এ মাইনাস হোল স্কোয়ার হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ার অনেকে আবার সাজায় আবার এরকম আরেকটা লাইন লেখে হ্যাঁ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই লাইন লেখে এই লাইন পর এই লাইন লেখে তারপর এটা লেখে এটা থেকে এটা সরাসরি লিখতে পারো বুঝছো একই সাজায় না না সাজালে হবে আচ্ছা যদি দিতে চাও দিবা মাঝে দিবা নাহলে নাই তাহলে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এখন মানটা বসাতে দেখো এবার সরাসরি বসে আগের অঙ্ক কি করছিলাম সেকেন্ড টাইপ দিছিলাম মাইনাস থাকলে না আগেরটা ছিল মাইনাস এটাও মাইনাস দুইটাই মাইনাসের সূত্র আচ্ছা তাহলে আমরা এবার সরাসরি বসাবো দেখো এর মানটা সরাসরি বসাই এর মান কত এটা বসাই এর মান হলো 2m প্লাস 3n মাইনাস পি এই যে বিয়ের আগে মাইনাস মাইনাস দা গুণ করবো বিয়ের আগে মাইনাস 2m আর মাইনাস মাইনাসে প্লাস 3n প্লাস মাইনাসে মাইনাস পি আমরা কি করলাম মান বসে হ্যাঁ তার মান বসালাম এ বি এর মান বসে আচ্ছা ইকুয়াল দেখো কাটাকাটি যায় কি 2m আর 2m কাটা যায় তাই না প্লাস মাইনাস যদি কাটার নিয়ম না কেটে দিলাম হ্যাঁ আমাদের তোমাদের বোঝার সুবিধাতে কাটালাম এমনি তোমার মনে বাদ দিয়ে দিবা যেটা এটা বাদ তাহলে থাকে কি 3n যোগ করলে কত হয় 6n আর পি আর পি যোগ করলে কত হয় মাইনাস 2p দেখো আবার একটা বর্গের সূত্র পড়ে গেছে a মাইনাস বি হোল স্কয়ার বর্গের সূত্র তাই না তাহলে লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার এগুলো লিখতে পারি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার তাই না এখন 36 কি এন স্কয়ার 6 দুগুণী 12 12 দুগুণী কত 24 24 pn প্লাস 4 পি 4 আর পি স্কয়ার পি স্কয়ার হ্যাঁ আমাদের এই অঙ্ক আবার অনেকে কিন্তু এখানে যে এই জায়গাটা টান দিয়ে যোগ বিয়োগ করে ফেলা যায় কারণ এটা মাইনাস 2 এর আগে মাইনাসের মাইনাসের সূত্র পাবে তাই না a মাইনাস হোল স্কয়ার অনেকে বিয়োগ করলে এখানে a মাইনাস বি হয় ডান সাইডে আর এখানে বিয়োগ করলে এই যে এই পার্টটা চলে আসবে এটুকু আসবে দেখছো a মাইনাস বির ফলতে এটুকু চলে আসবে এই সাইডে পরে a মাইনাস বি সরাসরি মানটা বসা যায় ওইভাবে করতে পারো ওই যে বিয়োগ করেও করতে পারো আচ্ছা তাহলে আমাদের অঙ্ক হলো এটার অ্যান্সার এটা ঠিক আছে তারপরে আমরা 2 এর গ নাম্বার ছোট ছোট সরলের মতো এটা একটু ভিন্ন টাইপের ব্যতিক্রমী 2 এর যেমন ক নম্বর অঙ্ক আমরা দেখি প্রথমে দেখো 6.35 না 35 গুণ 6.35 মানে a স্কয়ার সরাসরি না লিখে a গুণ a লিখছে বুঝছো দেখছো একই জিনিস দুটো গুণ করা মানে a স্কয়ার প্লাস 2 গুণ এর মান 6.35 আর বি হলো 3.65 প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে 3.65 হলো বি এটা দুইবার গুণ হবে তাই না 3.65 এই যে 3.65 দুইবার তাহলে দেখো ধরি দেখ এটা কিন্তু সাজানো আছে দেখো a গুণ a তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b গুণ b মানে b স্কয়ার তাহলে ধরি 6 plus 3.35 equal to a এবং এই যে 2 এর পরে ab আছে ধরে ভিন্ন জিনিস একটা ধরবা একটা বি ধরবা আর এটা হচ্ছে
6.5 ইকুয়াল টু বি। প্রদত্ত রাশি যেহেতু সরল তাহলে ওই সূত্রই আছে। হ্যাঁ, প্রদত্ত রাশি ইকুয়াল টু, তাহলে এটা কি এ গুণে এটাও এ এটাও এ, তাই না? এ গুণ এ প্লাস 2 গুণ তার কি আছে এ, তার গুণ এটা কি বি ধরছি না, প্লাস বি গুণ বি, বি গুণ বি, দেখছো? এখন এ গুণ এগুলো কি হয়, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কি লিখতে পারি, সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এর মানটা বসাতে, এর মান হলো 6.35 আর বি এর মান 3.65। মান বসে লিখলাম, কার মান বসে, এ ও বি এর মান বসে। আমরা শুধু লিখে দিলাম কি মান বসে। হ্যাঁ, 9.5, তাই না? 65 আর 35 কত হয়, 100 পয়সা হয়, তাই না? 100.100 মানে কি 1, তাহলে টোটাল হয় কত 10। 10 স্কোয়ার ইকুয়াল টু কত হয় 100। এর অ্যান্সার আমাদের 100। 2 এর ঘ বা 2 এর ঘ নম্বরটা, 2 এর ঘ নম্বরটা আমরা একটু দেখি। 2 এর ঘ নম্বর আবার এটাও ব্যতিক্রম। 23.45 গুণ 23.45 আচ্ছা মাইনাস 759 গুণ 7। যে যতটা সূত্র জানবা তোমাদের অঙ্ক দেখে বুঝতে পারবে যে কোন ফর্মে করছে। দেখো মাইনাস আছে এই পাশে একটা একই জিনিস, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একই জিনিস গুণ করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা উৎপাদক একটা সূত্র করছিলাম না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণফলের সূত্রের ক্ষেত্রে দুটো রাশি গুণফলের সূত্র আমরা পাইছিলাম, তাই না? আর নিচে আছে দেখো এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি ফর্মেট আছে, আর এটা হলো এ গুণে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ধরো ধরি লেখো, ধরি 23.45 হ্যাঁ ইকুয়াল টু এ এবং 759 ইকুয়াল টু বি, প্রদত্ত রাশি। তাহলে দেখো এটা কি হচ্ছে এ, এ গুণ এ মাইনাস বি গুণ বি, আর নিচে হলো তাহলে এ মাইনাস বি হয়, তাই না? তাহলে উপর হয় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হলো এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু সূত্র। আর নিচে আসলো এ মাইনাস বি, এটা কি দিলাম বাদ। হ্যাঁ, থাকে কি শুধু এ প্লাস বি থাকে। তাহলে আমরা এর মান বসা দেই, এর মান হলো 23.45 যোগ বি এর মান হলো 759। দেখো যোগ করলে কত হচ্ছে 9/14। হ্যাঁ, শুধু 4 হাতে কত 1, 6, 6 আর 4 10, 10 শূন্য হাতে কত 1, 8, 8 আর 3 11, 11 1 হাতে আমার 1, 2 আর 1 3, 3104 হয়, তাই না? এটাই আমাদের অ্যান্সার।